ভোরের আলো ফুটতেই পশ্চিমবাংলার শিবনগর গ্রামটি যেন নতুন প্রাণে জেগে ওঠে। চারিদিকে সবুজ ধানক্ষেত, শিশির ভেজা ঘাসের গন্ধ, আর দূর থেকে ভেসে আসে গরুর গাড়ির শব্দ, পাখির কলরব ও পথ চলতি মানুষের পায়ের আওয়াজ যেন মিলেমিশে তৈরি করে এক শান্ত ও পবিত্র পরিবেশ। এই গ্রামেই থাকে এক দরিদ্র কৃষকের ছেলে রাহুল। ছেঁড়া জামা, পুরনো ব্যাগ, তবুও মুখে তার হাসি আর চোখে অগাধ স্বপ্ন। রাহুলের বাবা মাটির মানুষ, সারাদিন মাঠে কাজ করেন। তিনি ছেলেকে বলেন, রাহুল, দারিদ্র মানুষকে ছোট করে না, বরং মিথ্যা বললে মানুষ ছোট হয়ে যায়। এই কথাটাই রাহুলের জীবনের মন্ত্র হয়ে গেছে। প্রতিদিন সকালে সে মাঠে যায়, বাবাকে চাষের কাজে সাহায্য করে। বই কম, কিন্তু শেখার আগ্রহ অফুরন্ত। বন্ধুদের মতো অত টাকা পয়সা না থাকলেও রাহুলের মনে আছে ভালোবাসা ও সততার মিষ্টি গন্ধ। কোচিং থেকে ফিরে রাহুল ও তার বন্ধু তপন ঘুরতে বেরিয়েছে। কিরে রাহুল, কাল কোচিংয়ে পরীক্ষা নেবে না? আমি কিছুই পড়িনি জানিস তো, ভাবছি একটু নোট নিয়ে যাব, কেউ টেরই পাবে না। তপন, মিথ্যে দিয়ে কিছুদিন বাঁচা যায়, কিন্তু বেশি দিন না। সত্যি বললে তোর হয়তো একটু কষ্ট হবে, কিন্তু মনে শান্তি থাকবে। তুই সবসময় গুরুগম্ভীর কথা বলিস, দেখা যাক কাল কি হয়। পরের দিন কোচিংয়ে পরীক্ষা চলছে। শিক্ষক ঘুরে ঘুরে দেখছেন। তপন খাতার নিচে ছোট্ট একটা নোট লুকিয়ে রেখেছে। রাহুল সেটা দেখে অবাক। সে চুপচাপ ভাবতে থাকে, তপনকে বন্ধুর মতো সাবধান করব নাকি চুপ থাকব। কিন্তু সে জানে অন্যায় দেখেও চুপ থাকা মানে অন্যায়ের সঙ্গে সঙ্গ দেওয়া। তাই সে রীতিমতো হাত তুলল। স্যার, আমার পাশে একজন কাগজ নিয়ে এসেছে। কে এসে? স্যার, তপন। তপন হতভম্ব হয়ে যায়। শিক্ষক তার কাগজটা কেড়ে নেয় এবং তপনকে সতর্ক করেন যাতে এরকম ভুল দ্বিতীয়বার আর না হয়। টেস্ট নেওয়া কমপ্লিট হয়ে গেলে তারা কোচিং থেকে বেরিয়ে পড়ে। তপন রাগে রাহুলের দিকে তাকায়। তুই আমার বন্ধু না? তুই আমাকে সবার সামনে লজ্জা দিলি। আমি চাইনি তোকে লজ্জা দিতে, আমি শুধু সত্য বলেছি। তপন কিছু না বলে চলে যায়। এইবার পরীক্ষায় প্রথম হয়েছে রাহুল। তার সততা আর পরিশ্রমের জন্য ও সবার কাছে উদাহরণ হয়ে উঠেছে। এরপর তপন নিচু চোখে রাহুলের কাছে আসে। রাহুল, আমি ভুল বুঝেছিলাম, তুই সত্যি সাহসী, আমি তোর মতো হতে চাই।
ভুল তো সবাই করে তপন, কিন্তু সত্যকে বুঝে নেওয়াই আসল জয়। বাবা, আজ তুই প্রমাণ করলি সত্যের পথে চললে মানুষ যে শুধু পড়াশোনায় বড় হয় তা নয়, মনের দিক থেকেও বড় হয়। আমার ছেলেটা সত্যের জয় দেখালো। এর চেয়ে বড় পুরস্কার আর কিছুই হতে পারে না। রাহুলের জীবনের এই ছোট্ট গল্প আমাদের শেখায় সত্যের পথ হয়তো কাঁটায় ভরা থাকে, কিন্তু তার শেষটা হয় আনন্দময়, সুখময়। যে মানুষ মিথ্যার বিরুদ্ধে দাঁড়াতে পারে, সত্যের পাশে থাকতে পারে, সেই মানুষই হয় প্রকৃত বিজয়ী। সত্যকে কেউ চিরকাল লুকিয়ে রাখতে পারে না, শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়ে ওঠে। গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। এরকম আরো সুন্দর সুন্দর মোরাল স্টোরি দেখার জন্য ও শোনার জন্য আমাদের ইউটিউব চ্যানেল রূপটুন স্টুডিওকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবে। আর তোমরা কে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও।